নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার বাগানের ড্রাগন ফুল থেকে ফল হয়েছে সেটা দেখুন। আমার চ্যানেলে ভিডিও দেখবেন, ফুল হয়েছিল তার পলিনেশন, ফুলের ভিডিও আমি দিয়েছিলাম। আজকে ফল দাঁড়িয়েছে, সেই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এসছিল 5-6খানা, ছোটো গাছ, এইটুকু গাছ, তার মধ্যে 5-6খানা এসছিল ফুল, 3টে শুকিয়ে পড়ে গেছে, আর 2টো ফুল ফুটেছিল। সেই ফুল দুটো থেকে আমি পলিনেশন করে এই যে ফল দাঁড়িয়েছে। এই একটা, আর এই যে একটা। এই ফুলগুলোকে আজকে ছিঁড়ে দেব, কারণ ফুলগুলো এরপরে বেশি পচে গেলে, মানে বৃষ্টির জলে তো পচছেই, পচে এখন শুকিয়ে গেছে। এই যে ফুলগুলোকে ছিঁড়ে দেব। পেঁচিয়ে ইয়ে করে দিলেই শুকিয়ে গেছে, তো এখন ছিঁড়ে যাবে। এই যে গত বছর আমার একটা দাঁড়িয়েছিল ফল, এবছর 2টো হয়েছে। এবছর আরও টাইম আছে, এখনো সময় আছে, দেখা যাক ফুল আর আসে কিনা। এর সিজন তো পুজো পর্যন্ত চলতে থাকে, অক্টোবর মাস পর্যন্ত। আপনারা একটা লাগাতে পারেন যদি মানে এই ডালের প্রয়োজন হয়, কারণ এটার ভেতরটা পিঙ্ক কালারের, খুব মিষ্টি। যদি ডালের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এর পরিচর্যা বলতে আমি বালি, মাটি আর ভার্মি এই মিশিয়ে বসিয়েছিলাম। গাছটা দেখুন, আমার সব গাছের ফাঁকে এত মানে জমে আছে। এই যে বালি, মাটি, ভার্মি দিয়ে আমি বসিয়েছিলাম। প্রথমে তো এনে 4 ইঞ্চি পটে বসিয়েছিলাম, সেখান থেকে 8 ইঞ্চি দিয়েছি, এখন এই যে 12 ইঞ্চি পটে বসিয়ে রেখেছি। আর ওই মাসে একবার মিক্সড খাবার দিয়ে দিই। মিক্সড খাবারে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এই দিয়ে, সাথে একটু হিউমিক অ্যাসিড দিয়ে মিশিয়ে খাবার দিয়ে দিই। আর শীতকালে সর্ষের খোল, বাদাম খোল জল দিই 10 দিন বাদ। গরমকালে ওটা লিকুইড ফর্মে দিই না, গরমকালে ওটা পাউডার ফর্মে দিই। কারণ গরমকালে লিকুইড ফর্মে জলটা দিলে এমনিতেই গরমকাল, তারপর আবার সর্ষের খোল, বাদাম খোল জল, সেটাও গরম, সেই জন্যে ওটা লিকুইড দিই না, পাউডার দিই। ধীরে ধীরে জলের সাথে গুলে গুলে গাছের খাবারে যথেষ্ট হয়ে যায়। আপনারা এইভাবে করতে পারেন। একটু পিঁপড়ের সম্ভাবনা থাকে, পিঁপড়ে হয়, কিন্তু ওতে কিছু অসুবিধা নেই। যদি খুব বেশি পিঁপড়ে হয় তাহলে পাশ থেকে বা গা দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবেন, টবের নিচ দিয়ে, বাইরের দিক দিয়ে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিং পাউডার ছড়িয়ে দিলে পিঁপড়ে চলে যাবে। টবের নিচ দিয়ে, মাটিতে বলছি না আমি, টবের কোনো মাটিতে না, কিচ্ছু না, টবের বাইরে দিয়ে মাটি মানে জমিতে বা ছাদের পরে যেখানে টবটা আপনার বসিয়ে রাখছেন, সেই বাইরে থেকে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিং পাউডার ছড়িয়ে দিলে পিঁপড়ে চলে যাবে। দেখুন, একটা ছোট্ট ডাল এনে আমি বসিয়েছিলাম, ওই যে আরও নতুন নতুন ডাল বেরোচ্ছে, অনেক ডাল নতুন নতুন চারিদিক দিয়ে বেরোচ্ছে। এইগুলোকে আমার কেটে দিতে হবে। এইগুলো সামনের বছর, এই ডালগুলোতে সামনের বছর ফল আসবে, কারণ এই ডালগুলো মোটামুটি 6-8 মাস পুরনো হয়ে যাবে, তখন এই ডালগুলোতে ফল আসবে। আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের সাথে, সবুজের সাথে থাকবেন, মানসিকতাও ভালো থাকবে, শারীরিকও ভালো থাকবে।
অনেক ধন্যবাদ।